হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য তোমাদের মধ্যে কে স্মরণ রেখেছ? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেমনি তিনি বলেছিলেন হুবহু তেমনি আমি মনে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, সালাত, সিয়াম, সাদাকা, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা আমার উদ্দেশ্য নয়, বরং আমি সেই ফিতনার কথা বলছি যা সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়াল হবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, সে ব্যাপারে আপনার ভয়ের কোনো কারণ নেই, কেননা আপনার ও সেই ফিতনার মাঝখানে একটি বন্ধ দরজা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সে দরজাটি ভেঙে ফেলা হবে না খুলে দেয়া হবে? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আর কোনোদিন তা বন্ধ করা যাবে না। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছাত্র শাকিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সেই দরজাটি সম্পর্কে জানতেন? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, দিনের পূর্বে রাতের আগমন যেমন সুনিশ্চিত, তেমনি নিশ্চিতভাবে তিনি জানতেন। কেননা আমি তার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা মোটেও ভুল নয়। দরজাটি কি? এই বিষয়ে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে আমরা ভয় পাচ্ছিলাম। তাই আমরা মাসরুক রহমতুল্লাহ আলাইকে বললাম এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, দরজাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। সহিহ বুখারী, হাদিস নম্বর 500।